আজকে আমি করাবো ক্লাস 9 এর ইতিহাস বইটা খ বিভাগের প্রশ্নগুলো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এর আগের দিন আমি ওপরের সব প্রশ্নগুলো করিয়ে দিয়েছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। 1 নম্বর প্রশ্ন, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হতো? পেজ নাম্বার 16তে দেখো, পঞ্চদশ লুই 1715 থেকে 74 খ্রিস্টাব্দে ছিলেন বিলাসী, অলস ও পরিশ্রম বিমুখ। তাকে প্রজাপতি রাজা বলা হতো। তাহলে পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হতো। 2 নম্বর প্রশ্ন, জনসাধারণ কাদের অর্থলোলুপ নেকড়ে বলতো? নাম্বার 16তে দেখো, শাসন ব্যবস্থার সম্পূর্ণভাবে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং তা ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়। তারা নিজ স্বার্থসিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে এবং জনসাধারণ তাদের অর্থলোলুপ নেকড়ে উপাধি দিয়েছিল। তাহলে অর্থলোলুপ নেকড়ে হবে ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের বলা হতো। 3 নম্বর প্রশ্ন, গ্যাবেল কি? পেজ নাম্বার 17 নিচের দিকে, গ্যাবেল বা লবণ কর। গ্যাবেল হলো লবণ কর, তাহলে উত্তর হবে লবণ কর। 4 নম্বর প্রশ্ন, টাইথ কি? 17 পেজে দেখো, টাইথ বা ধর্মকর, তাহলে টাইথ হবে ধর্মকর। 5 নম্বর প্রশ্ন, বাস্তিলের পতন কবে হয়? পেজ নাম্বার 34-এ দেখো, বাস্তিলের পতনে 14 জুলাই 1789। তাহলে বাস্তিলের পতন হয়েছিল 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 6, ফরাসি সামাজিক কাঠামোর প্রথম সম্প্রদায়ে কারা ছিলেন? পেজ নাম্বার 18-এ দেখো, যাজক শ্রেণী। যাজকরা ছিলেন প্রথম সম্প্রদায়ভুক্ত, তাহলে উত্তর হবে যাজকরা। প্রশ্ন নম্বর 7, দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে? দেখো, পেজ নাম্বার 21-এ মন্তেস্কুর যে ছবিটা আছে সেখানে আছে মন্তেস্কু রচিত দ্য স্পিরিট অফ লস, তাহলে উত্তর হবে মন্তেস্কু। প্রশ্ন নম্বর 8, ফরাসি জাতীয় সভার নাম কি ছিল? পেজ নাম্বার 23-এ দেখো, স্টেটস জেনারেল বা জাতীয় সভা, তাহলে স্টেটস জেনারেল হবে উত্তর। প্রশ্ন নম্বর 9, ব্রান্সউইক ঘোষণাপত্র কবে জারি হয়? পেজ নাম্বার 32-এ দেখো, ব্রান্সউইক ঘোষণাপত্র 28 জুলাই 1792 এ জারি হয়, তাহলে উত্তর হবে 28 জুলাই 1792 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 10, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? পেজ নম্বর 36-এ দেখো, 1789 জাতীয় পরিষদ কর্তৃক প্রভাবিত মানুষ ও নাগরিকের অধিকার সমূহের ঘোষণায় জনগণের সার্বভৌমত্ব, তাহলে এটা হবে 1789 খ্রিস্টাব্দে মানুষ ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা 1789। প্রশ্ন নম্বর 11, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়? পেজ নাম্বার 34-এ দেখো, এই যে সেপ্টেম্বর হত্যাকাণ্ড 2 থেকে 7 সেপ্টেম্বর 1789 এ সংগঠিত হয়, তাহলে উত্তর হবে 2 থেকে 7 সেপ্টেম্বর 1789 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন? পেজ নাম্বার 32-এ দেখো, এই যে সেপ্টেম্বর হত্যাকাণ্ড, তাহলে নেতা ছিলেন জা পল মারা, উত্তর হবে জা পল মারা, সেপ্টেম্বর হত্যাকাণ্ডের একজন নেতার নাম। নম্বর 13, বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? পেজ নাম্বার 15-তে দেখো, বুরবো, এই বুরবো হবে উত্তর, বুরবো রাজবংশ। প্রশ্ন নম্বর 14, নিম্ন যাজকরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? 20 নম্বর পেজ দেখো, 20 নম্বর পেজের যে চারটা আছে দেখো, এখানে লেখা আছে যাজক, তাহলে প্রথম স্টেট, তাহলে প্রথম সম্প্রদায় হবে প্রথম স্টেটের, প্রথম স্টেট। প্রশ্ন নম্বর 15, কোন অভিযোগের ভিত্তিতে ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল? পেজ নম্বর 27-এ দেখো, স্বৈরাচারী রাজন্যবর্গ, এই যে স্বৈরাচারী হওয়ায় তাকে গিলোটিনে হত্যা করা হয়েছিল, স্বৈরাচারী হবে। প্রশ্ন নম্বর 16, কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন প্রবর্তিত হয়? পেজ নাম্বার 40-এ দেখো, ডাইরেক্টরি 1795 থেকে 99 খ্রিস্টাব্দে, তাহলে 1795 থেকে 99। প্রশ্ন নম্বর 17, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, উক্তিটি কার? পেজ নাম্বার 27-এ দেখো,
রোবোস্পিয়ারের বিখ্যাত উক্তি হলো, রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে। রোবোস্পিয়ার হবে উত্তর। প্রশ্ন নম্বর 18, নারীদের অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেছিলেন? পেজ নম্বর 33-এ দেখো, অলিম্প দি গুচ নারীদের অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেছিল। উত্তর হবে অলিম্প দি গুচ। 19 নম্বর, ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে? পেজ নম্বর 27-এ দেখো, 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া ও নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন করেন। তাহলে 1793 খ্রিস্টাব্দে লিখে রাখবো, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া ও নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন করেছিল। 3 নম্বর প্রশ্ন, দ্য সিটিজেন গ্রন্থটির রচয়িতা কে? পেজ নম্বর 22-এ দেখো, এই যে দ্য সিটিজেন, সাইমন সামা, তার দ্য সিটিজেন গ্রন্থ, তার মানে সাইমন সামা হবে। সিটিজেন গ্রন্থের রচয়িতা হচ্ছে সাইমন সামা।